দক্ষিণ কলকাতার দুটি জায়গায় হানা দিয়ে প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি গোডাউন এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট গোডাউনের যিনি কর্ণধার তার বাড়ি দক্ষিণ কলকাতার লেক প্লেস এলাকাতে, এই দু জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এই ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা। যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি। ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান। এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে। এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড, তুরস্ক, কোনো ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে। বেশিরভাগই ক্যান্সারের ওষুধ, বেশিরভাগই অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, এমনটাই কিন্তু কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল এবং সেই ওষুধগুলি এই গোটা যে প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়ার মধ্যে এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ এবং সেই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই তারা তদন্তে নামেন। ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সংস্থার কর্ণধার, তার নাম অরুন্ধতী রায়চৌধুরী। তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোডাউন থেকে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছে সেই সূত্র খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা এবং কোন কোন ওষুধের দোকানে সেই সমস্ত জাল ওষুধ গিয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। জাল পাসপোর্ট, জাল নোটের পর এবার কলকাতায় জাল ওষুধ চক্রের একেবারে রমরমা কারবার। কিভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক তথ্য। ভবানীপুরে বাড়ি ভাড়া নিয়ে জাল ওষুধের কারবার, 6.5 কোটির জাল ওষুধের হদিশ মিলল। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যখন অভিযান চালায় 6.5 কোটির জাল ওষুধের হদিশ মেলে। কলকাতায় জাল ওষুধের কারবার চালাচ্ছিল যারা, তার মধ্যে গ্রেফতার করা হয়েছে অরুন্ধতী রায়চৌধুরীকে। বিদেশ থেকে এনে কলকাতায় জাল ওষুধের একেবারে রমরমা কারবার চলছিল। প্রায় 300টি মেডিসিনের খালি বাক্স, 400টি লেবেলের হদিশ। ভবানীপুরে বাড়ি ভাড়া নিয়ে অনলাইনেও জাল ওষুধের কারবার চালানো হচ্ছিল। 2 থেকে 3 লক্ষ টাকার জাল ইনজেকশনের হদিশ। জাল ওষুধের একাংশে বাংলাদেশে তৈরি স্ট্যাম্প, অর্থাৎ বুঝতেই পারছেন উদ্বেগের জায়গাটা, ভয়ের জায়গাটা। ষোলো 17 তারিখ দেখেছিলাম লোকজন আছে, এটাই দেখেছি রেট পড়েছে, কিন্তু কি ব্যাপারে রেট পড়েছে সেটা জানি না আমরা। পরে শুনলাম যে এরকম মেডিসিনের ব্যাপার নিয়ে রেট ফেট পড়েছে, কি ডুপ্লিকেট মেডিসিন বগেরা পাওয়া গেছে, এটাই শুনেছি। আজকে শুনলাম নাকি কালকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কাকে নিয়ে গেছে সেটা জানি না। রেগুলার কিছুদিন যাবৎ আপনারা দেখলাম যে কিছু ছেলেরা বাইকে আসতো, বলতো যে মেডিসিন গোডাউন, তো আমরা নিজেরাই জানতাম না। পরে আমাদের নাম্বার বললে আমরা বলতাম এই গলি। গোডাউন কতদিন সেটা তো বলতে পারবো না, আমরা তো শুনছি প্রায় মাসখানিক ধরুন না, যবে থেকে এই আপনার 16 তারিখ থেকে রেট পড়লো সেই থেকে আমরা জানতে পারলাম। না না, হ্যাঁ পুলিশ এসেছিল, অনেক অফিসাররা এসেছিল। বিশ্বজিৎ দত্ত।